আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানা কিচেন। আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকে একটা কাতলা মাছের নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও। তো চলো রেসিপিটা শুরু করা যাক। কাতলা মাছের রেসিপি করার জন্য আমি এখানে 4 পিস মতো বড় সাইজের কাতলা মাছ নিয়ে মাছটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। 1/2 চামচ মতো লবণ দিয়ে দেবো, 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর সর্ষের তেল দিয়ে দেবো। এবার খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেবো মশলাটাকে। মাছটাকে এভাবে মশলা মাখিয়ে আমি 10 মিনিট মতো ম্যারিনেট করে নেব। কাতলা মাছের রেসিপির জন্য আমি এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দিলাম, 1/2 ইঞ্চি মতো আদা কুচি দিয়ে দিলাম, আর 3-4 কোয়া মতো রসুন দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ মতো গোটা ধনে দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ গোলমরিচ দিয়ে দিলাম গোটা, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি 1 চামচ মতো কালো সর্ষে দিয়ে দিলাম, হলুদ সর্ষে দিয়ে দিলাম 1 চামচ, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টো। যদি তোমরা ঝাল পছন্দ না করো তাহলে শুকনো লঙ্কাটা দেওয়ার দরকার নেই। সর্ষের তেল দিয়ে দেবো 1 চামচ। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। এবার আমি মিক্সিতে এটা ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। এখন আমি মাছটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব তেলটাকে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব। মাছগুলো একদম সুন্দর লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা আর 2টো এলাচ। একটা বড় সাইজের টমেটোকে চপ করে নিয়েছি, টমেটো চপটা দিয়ে দেবো। এই সময় আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো ফোড়নে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর যেহেতু টমেটো দেওয়া আছে ওই জন্য ধনেপাতাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো, তাহলে টমেটোটাও সফট হয়ে যাবে তাড়াতাড়ি। এবার আমি টমেটোটাকে কুক করে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা স্মেলটা চলে যায়। টমেটোটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা দিয়ে দেবো। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এখানে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করবো না, যেহেতু মশলাটা যখন আমি পেস্ট করেছি তখন সব কিছু মশলাই ওখানে দিয়েছি, আর বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি মশলাটাকে 2 মিনিট মতো কুক করে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে এসছে। আমি এই সময় পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার গ্রেভিটাকে খুব ভালোভাবে আমি একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা দেওয়ার পর হালকাভাবে এরকমভাবে আমি নাড়িয়ে দেবো। খুন্তি দিয়ে নাড়বো না, নাহলে মাছটা ভেঙে যেতে পারে। আর আমি এইভাবে বেশিক্ষণ কুক করবো না, 2 থেকে 3 মিনিট মতো কুক করে নামিয়ে নেবো। আর এই জলটা এই জন্য পরিমাণ মতো দিতে হবে। জল বেশি দিলে বেশিক্ষণ রান্না করলে তখন সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। সবশেষে একটু ধনেপাতা ছড়িয়ে আমি নামিয়ে নেবো। আমার আজকের কাতলা মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও। কাতলা মাছের রেসিপি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।